দিনটা যেমনভাবেই শুরু হোক না কেন, হাসি মুখে কাটালে দিনকে আর বোঝা মনে হয় না। শুভ সকাল বন্ধুরা, আজকের আকাশটা খুব ভালো। বহু দিন পরে আজকের আকাশটা না বেশ ভালো লাগছে। আর আকাশ ভালো থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। ঠিক কি ভুল অবশ্যই কমেন্টসে জানিও। মেয়েরা দুজনে স্কুলে গেছে। কী মুদির মাল আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, নাহলে আস্তে আস্তে করে মুদির মাল তো খরচা হওয়া শুরু করে দেবে। অলরেডি একটা তেল ঢেলে নিয়েছি বোতলে, সকালবেলায় লেগেছিল। আর মেয়েদের খাবার আলাদা জায়গায় করে রেখে দিচ্ছে। ওরা ঘরে আসার সাথে সাথে ওদের খাবার, মানে ওদের যে বিস্কুট চকলেট ওইসব জিনিসগুলো ওরা আলাদা করে রেখে দেয়। এই যে দেখো, এই জিনিসগুলোই আমার রান্নার জিনিসপত্র। তো রান্নার জিনিসে কিছু কিছু বাইরে বের করেছিলাম, তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। তেল, মটরের ডাল, নুনের প্যাকেট, চা, তেল এনেছি এই যে দুটো, তিনটে, চারটে, আর একটা ঢালা হয়ে গেছে। এটা এই যে নাইজল, হারপিক, বাসন মাজার সাবান, এই দুটো, এই যে বাথরুমে ভালো গন্ধ হবে তাই, ঘি, পেস্ট, সার্ফ, দুই মেয়ের জন্য দুটো রুমাল, এটা তুর ডাল, সুজি, এই যে ব্যাট পাঁপড়, পনির মশলা, কাজু, গোলাপজাম, লঙ্কার গুঁড়ো। এখানে অন্য রকমের পাঁপড়, তোমরা জানো যে আমরা পাঁপড় খুবই খাই, ভালোও লাগে খেতে। মুসুরির ডাল, মুগের ডাল পাইনি এই দিন, সয়াবিন, আর এনেছি এখানে হলো এই আতপ চাল। এই হলো এই মাসের বাজার। তাহলে বন্ধুরা, এই মাসে কি কি নিয়ে এসেছি তোমাদের দেখালাম। যেহেতু লাস্ট মাসে একটু বেশি এনেছি, এই জন্য এই মাসে কম এনেছি। এরকমভাবে ব্যালেন্স করে চললে কিন্তু সত্যি বলছি কিছুটা পয়সা সেভ হয়। আর এটা আমাদের গৃহিণীদের উপরেই ডিপেন্ড করে। একটা কথা বলে দিই, যেহেতু এখানে মিষ্টি সেরকম পাওয়া যায় না, প্রত্যেক মাসে কিন্তু একটা করে গোলাপ জামুনের ডাব্বা তুলবই তুলবো। আজকে আমি রান্না করছি আম দিয়ে মুসুরির ডাল, আর এদিকে হলো কি বলে এটাকে, পটল না, কুমড়ো ভাজা বসিয়েছি। আর এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর তার সাথে সাথে এখানে আধা কিলো চিংড়ি মাছ রবিবারের দিন নিয়ে এসেছিল। তো রবিবারের দিন তো যেহেতু চিকেন বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি, চিংড়ি মাছ তো বানাবো না, তো চিংড়ি মাছ দিয়ে আজকে ফুলকপি আলু দিয়ে করবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে কুক উইথ প্রিয়াঙ্কা রয়। লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তোমার ভিডিওটি খুব ভালো লাগলো। তার থেকেও এই কথাটা বেশি ভালো লাগলো যে তুমি গোপাল ভাঁড় দেখো। বিয়ের আগে আমিও দেখতাম, মানে ও দেখতো সেটাই ও বললো। ঠিক বলেছো, গোপাল ভাঁড় এমন একটা কার্টুন যেটা যদি আমাকে এখনও দেখতে বলে আমিও কিন্তু এখনও দেখি, কিন্তু সময় বুঝে। সবসময় তো সময় হয়ে ওঠে না, কিন্তু যখনই ফাঁক পাই কিন্তু দেখি। কিন্তু তুমিও যে আমার মতন গোপাল ভাঁড় দেখতে পছন্দ করো প্রিয়াঙ্কা বোন, আমার খুব ভালো লাগলো। আর তোমার কমেন্টসটা পড়েও আমার বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা বোন। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে পায়েল রয়। পায়েল রয় লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তোমার ভিডিও মাঝে মধ্যেই দেখি, আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ পায়েল বোন। এই যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু সব কমেন্টস তো একদিনে পড়া যায় না, কিন্তু আমি প্রতিদিন অন্ততপক্ষে দুটো করে কমেন্টস পড়ি। এমনও হয় অনেক সময় তিনটেও কমেন্টস কিন্তু পড়ি, সেটা সময় বুঝে। নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমরাই কিন্তু আর পছন্দ করবে না। যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এর মাঝখান দিয়ে ফাঁক দিয়ে সিদ্ধ করলাম আমি চাউমিন। বিকালবেলা একটু চাউমিন করে দেবো। কয়েকদিন ধরে বলছি মাম্মা চাউমিন করে দাও, চাউমিন করে দাও। সময় হয় না, সময়ের অভাব। এখন সিদ্ধ করে রাখলাম, ফটাফট বিকেলে বানিয়ে দেবো। এখন মাছটা কেটে নিই। এই যে মাছ, এখানে এসে সত্যি মাছ খাওয়ার বড্ড অভাব বোধ করি। আমাদের ওইদিকে কী পরিমাণে মাছ বিক্রি হয়। প্রতিদিন সকালবেলায় আমার বাবা হোক কি মা হোক, যে বাজারে যেত
শুধু আমাদের পরিবার বলে নয়, বেশিরভাগ মানুষই কিন্তু সকালবেলায় বেশ ফ্রেশ সবজি আনার সাথে সাথে মাছও কিন্তু নিয়ে আসে, কিন্তু এখানে সেইটা কি নেই। এখানে আছে শুটকি মাছ পাওয়া যায় আর সামুদ্রিক মাছ পাওয়া যায়। তা শুটকি মাছ তো খাই না, সামুদ্রিক মাছও কিন্তু খাই না, এই জন্যই মাছ খাওয়াটা একটু কমই হয়। আমার ভিডিও দেখলে তোমরা জানতে পেরে যাও। কিন্তু যদি কর্তা মশাই কোনো সময় চিংড়ি মাছ পায় কিংবা কাতলা মাছ ভালো পায় তবে কিন্তু আনে, নয়তো সেরকম একটা মাছ আনতে আমি বারণই করে দিই। এখানে কিন্তু কাতলা মাছগুলো যে এখানকার নর্মাল তা না, অন্ধ্রের থেকেই আসে, আর এখানেও হয়, ড্যামে হয়। তো সেরকমভাবে ড্যামে সবসময় পাওয়া যায় না, কিন্তু নাসিকে কিন্তু অন্ধ্রের কাতলা মাছ খুব আসে, আর কাতলা মাছগুলো কিন্তু দারুণ লাগে খেতে। অনেক অনেক কাতলা মাছ আছে না, কেমন একটা পচা পচা বোদের গন্ধ বেরায়, পচা গন্ধ, মাটির গন্ধ, সেই সব কিন্তু এখানে একদমই না, আজ পর্যন্ত তো পাইনি। তো যেটা পাইনি সেটা আমি কেন বলবো, যেটুকুনি পাই ভালো পাই। তো সেই হিসাবে কিন্তু আনা হয়। আমার ভিডিও দেখলে তোমরা কিন্তু বুঝতেই পেরে যাও, শাকসবজি খাওয়াটা বেশি হয়, মাছটা একটু কম খাওয়া হয়। কিন্তু যেদিনকে মাছ নিয়ে আসে বড্ড জুত করে কিন্তু আমি রান্না করি, কারণ এটা তো সবসময় হয়ে ওঠে না। মাঝে মধ্যে যে কোনো জিনিসই হলে কিন্তু সেটা জুতজাত করেই করা হয়। করবো না করে অনেক কিছুই কিন্তু রান্না করে ফেললাম। টক ডাল হয়ে গেল, কুমড়ো ভেজেছি, আর বাচ্চাদের দিয়েছিলাম আজকে একটা তরকারি, শুকনো তরকারি ফুলকপি, সেই ফুলকপি তরকারিটা একটুখানি আছে, মানে আমার হয়ে যাবে। আর তারপরে বানাচ্ছি এই যে ফুলকপি, আলু আর চিংড়ি মাছের তরকারি। প্রথমে ভেবেছিলাম যে টক ডালটা করবো না, কিন্তু আমার ছোটো মেয়ে না দুদিন ধরে খুব বলছে, মাম্মা একটু টক ডাল করো, টক ডাল করো। ও বেশ আমার মতন টক ডাল খেতে পছন্দ করে, ওই জন্য ভাবলাম যে না, অল্প করেই করি। টক ডাল খুব একটা বেশি কিন্তু করিনি, অল্প করেই কিন্তু করেছি। মানে মোটামুটি কথা, আজকে যা সবজি করেছি আজকেই খেয়ে পরিষ্কার হয়ে যাওয়ার মতন, নাহলে ওই মাঝে মধ্যে ফ্রিজে থেকে যাচ্ছে, সেটাকে আবার গরম করা, আবার খাওয়া, মানে আমার একদম মানে ভালোই লাগছে না। এক আধ দিন হলে ঠিক আছে, কিন্তু প্রতিদিনকার বাসি জিনিস খেতে খেতে না আমার আর ইচ্ছা হয় না। প্রতিদিন কিন্তু কারোরই এক রকমের হয় না, তবুও নিজের মতন করে দিনটা কিভাবে সুন্দর করব সেই চেষ্টাটা সবসময় আমি করি। ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন, বলবো না যে আজকে খুব ভালো কিংবা আজকে খুব খারাপ, সেটা কোনোদিনও কারোর ক্ষেত্রেই হয় না, আমার ক্ষেত্রেও হবে না, আর এটাই বাস্তব কথা। কিন্তু তার মধ্যে থেকে ছোট্ট একটু যে ভালো লাগা জিনিসটা কি ভালোবাসার জিনিসটা তৈরি করলাম, ভালো থাকলাম, ভালো জিনিস দেখলাম, মনটা কিন্তু বেশ খুশি খুশি হয়ে যায়। ঠিক কি ভুল বললাম বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। কালকের ভিডিওতে যেমন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গোপাল ভাঁড়ের কথা, গোপাল ভাঁড় কেমন এমন একটা মানে কার্টুন, মাঝে মধ্যে আমি চালিয়ে দিই। সকালবেলার দিকে আমার হয়ে ওঠে না, কিন্তু বিকালবেলার দিকে আমার মেয়েরা যখন একটু খেলতে চলে যায় আমি কিন্তু দেখি। আর সকালবেলার দিকে বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু গান শুনি, গান শুনতে শুনতে কাজ করতে আমার দারুণ লাগে, মনে হয় যেন কাজে একটা প্রেরণা গান শোনাটা। আর গান চোখে দেখার তো সময় এটা হয়ই না, কিন্তু কানে তো শোনা যায়। আর একদম হালকা করে গান শুনে শুনে কাজ করতে গেলে কাজের একটা কিন্তু আমেজই আসে আলাদা। যারা ঘরে একা থাকে আমার তো মনে হয় টিভি হলো তাদের সঙ্গী। এখন নয় মোবাইল হয়েছে, কিন্তু মোবাইলের আগে কি ছিল, টিভিই তো ছিল। আমার তো মনে হয় যে টিভি এমন একটা সঙ্গী, সেটাকে চালিয়ে দিলে মনেই হয় না যে ঘরে কেউ নেই, কিন্তু সেটা তো চলছে, সেটা শুনছি, সেটা চোখে দেখি আর না দেখি তাতে কোনো কিছু কিন্তু যায় আসে না। তার সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেল, এখন শুধু এই যে বাসনপত্রগুলো মাজবো, এটাই একটু টাইম লাগে, কারণ সুন্দর করে যখন রান্নাটা করি সেরকম কিন্তু রান্নাঘরটাকেও কিন্তু আমি সব সময় সুন্দর ঝাঁ চকচকে রাখা পছন্দ করি। এটা দুপুরবেলা যেরকম ঠিক সুন্দর করে আমি সব কিছু মুছি, আবার রাতের খাওয়ার পরেও কিন্তু একই কাজ হয়। আমার আজ কাজ করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে আমার ছোট মহারানী চলে এসেছে স্কুল থেকে, ওই যে এসেই বিছাই সোফাতে, সোফা ছাড়া তো এদের কোনো গতি নেই। এবার এদের খেতে দিয়ে আমি যাব স্নান করতে। এই চলে খেতে চলে। দিনটা আজকে হাসি মুখেই যাচ্ছে, কেন কি আমি প্রথম থেকে হাসি মুখভাবেই দিনটাকে শুরু করেছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।